ছোট্ট সোনামণিরা, আজ আমরা শিখব খেলার ছলে 25টি চমৎকার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম বাংলা এবং ইংরেজিতে। চলো তাহলে শুরু করি। এটি হলো মাথা। মাথাকে ইংরেজিতে বলে হেড। মাথাকে ইংরেজিতে বলে হেড। মাথা আমাদের শরীরের সবচেয়ে ওপরের অংশ, যা আমাদের চিন্তা করতে সাহায্য করে। এটি হলো চুল। চুলকে ইংরেজিতে বলে হেয়ার। চুলকে ইংরেজিতে বলে হেয়ার। চুল আমাদের মাথাকে ঢেকে রাখে এবং আমাদের দেখতে অনেক সুন্দর দেখায়। এটি হলো কপাল। কপালকে ইংরেজিতে বলে ফোরহেড। কপালকে ইংরেজিতে বলে ফোরহেড। কপাল আমাদের চুলের ঠিক নিচে এবং চোখের ওপরে থাকে। এটি হলো চোখ। চোখকে ইংরেজিতে বলে আই। চোখকে ইংরেজিতে বলে আই। চোখ দিয়ে আমরা আমাদের চারপাশের এই সুন্দর পৃথিবীকে দেখতে পাই। এটি হলো কান। কানকে ইংরেজিতে বলে ইয়ার। কানকে ইংরেজিতে বলে ইয়ার। কান দিয়ে আমরা সুন্দর সুন্দর গান আর সবার কথা শুনতে পাই। এটি হলো নাক। নাককে ইংরেজিতে বলে নোজ। নাককে ইংরেজিতে বলে নোজ। নাক দিয়ে আমরা চমৎকার ফুলের সুবাস নিই এবং নিঃশ্বাস ফেলি। এটি হলো মুখ। মুখকে ইংরেজিতে বলে মাউথ। মুখকে ইংরেজিতে বলে মাউথ। মুখ দিয়ে আমরা মজার মজার খাবার খাই এবং কথা বলি। এটি হলো ঠোঁট। ঠোঁটকে ইংরেজিতে বলে লিপস। ঠোঁটকে ইংরেজিতে বলে লিপস। ঠোঁট আমাদের মুখকে বন্ধ রাখতে এবং মিষ্টি করে হাসতে সাহায্য করে। এটি হলো দাঁত। দাঁতকে ইংরেজিতে বলে টিথ। দাঁতকে ইংরেজিতে বলে টিথ। দাঁত দিয়ে আমরা যে কোনো শক্ত খাবার চিবিয়ে চিবিয়ে খাই। এটি হলো জিহ্বা। জিহ্বাকে ইংরেজিতে বলে টাং। জিহ্বাকে ইংরেজিতে বলে টাং। জিহ্বা দিয়ে আমরা খাবারের মিষ্টি ও টক স্বাদ বুঝতে পারি। এটি হলো গাল। গালকে ইংরেজিতে বলে চিক। গালকে ইংরেজিতে বলে চিক। গাল আমাদের মুখের দুই পাশে থাকে, যা হাসলে অনেক সুন্দর লাগে। এটি হলো থুতনি। থুতনিকে ইংরেজিতে বলে চিন। থুতনিকে ইংরেজিতে বলে চিন। থুতনি আমাদের ঠোঁটের ঠিক নিচের গোল অংশটিকে বলা হয়। এটি হলো ঘাড়। ঘাড়কে ইংরেজিতে বলে নেক। ঘাড়কে ইংরেজিতে বলে নেক। ঘাড়ের সাহায্যে আমরা আমাদের মাথাকে ডানে ও বাঁয়ে ঘোরাতে পারি। এটি হলো কাঁধ। কাঁধকে ইংরেজিতে বলে শোল্ডার। কাঁধকে ইংরেজিতে বলে শোল্ডার। কাঁধের ওপর আমরা আমাদের স্কুলের সুন্দর ব্যাগটি ঝুলিয়ে নিয়ে যাই। এটি হলো হাত। হাতকে ইংরেজিতে বলে হ্যান্ড। হাতকে ইংরেজিতে বলে হ্যান্ড। হাত দিয়ে আমরা আমাদের পড়াশোনার খাতায় সুন্দর করে লিখি। এটি হলো আঙুল। আঙুলকে ইংরেজিতে বলে ফিঙ্গার। আঙুলকে ইংরেজিতে বলে ফিঙ্গার। আঙুল দিয়ে আমরা যে কোনো জিনিস শক্ত করে ধরে রাখি। এটি হলো বুড়ো আঙুল। বুড়ো আঙুলকে ইংরেজিতে বলে থাম্ব। বুড়ো আঙুলকে ইংরেজিতে বলে থাম্ব। খুব ভালো কোনো কাজের জন্য আমরা থামস আপ বা বুড়ো আঙুল দেখাই। এটি হলো নখ। নখকে ইংরেজিতে বলে নীল। নখকে ইংরেজিতে বলে নীল। নখ আমাদের আঙুলের ডগাকে সুরক্ষিত রাখতে সাহায্য করে। এটি হলো বুক। বুককে ইংরেজিতে বলে চেস্ট। বুককে ইংরেজিতে বলে চেস্ট। বুক আমাদের ভেতরের হৃৎপিণ্ড আর ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে। এটি হলো পেট। পেটকে ইংরেজিতে বলে স্টমাক। পেটকে ইংরেজিতে বলে স্টমাক। আমরা সারাদিন যা যা মজার খাবার খাই তা সব পেটে জমা হয়। এটি হলো পিঠ। পিঠকে ইংরেজিতে বলে ব্যাক। পিঠকে ইংরেজিতে বলে ব্যাক। পিঠ আমাদের সোজা হয়ে বসতে এবং দাঁড়াতে সাহায্য করে। এটি হলো কোমর। কোমরকে ইংরেজিতে বলে ওয়েস্ট। কোমরকে ইংরেজিতে বলে ওয়েস্ট। কোমরের সাহায্যে আমরা নিচের দিকে ঝুঁকতে বা বাঁকা হতে পারি
এটি হলো পা। পাকে ইংরেজিতে বলে লেগ। পাকে ইংরেজিতে বলে লেগ। পা দিয়ে আমরা হেঁটে হেঁটে স্কুলে যাই এবং মাঠে ফুটবল খেলি। এটি হলো হাঁটু। হাঁটুকে ইংরেজিতে বলে নি। হাঁটুকে ইংরেজিতে বলে নি। হাঁটুর সাহায্যে আমরা আমাদের পা ভাঁজ করতে এবং বসতে পারি। এটি হলো গোড়ালি। গোড়ালিকে ইংরেজিতে বলে অ্যাঙ্কেল। গোড়ালিকে ইংরেজিতে বলে অ্যাঙ্কেল। গোড়ালি আমাদের পায়ের নিচের অংশ, যা শরীরকে সোজা রাখতে সাহায্য করে। বন্ধুরা, আজকে আমরা আমাদের শরীরের কতগুলো দরকারি অঙ্গ প্রত্যঙ্গের নাম এবং তাদের কাজ শিখলাম। সুস্থ থাকার জন্য আমাদের কিন্তু নিজের শরীরের সব সময় অনেক যত্ন নিতে হবে। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও, আর আমাদের চ্যানেল টিঙ্কারলি কিডস সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। বিদায়।